সম্মানিত আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বান্দারা, তোমরা সকলে নামাজ আদায় করো। যারা নামাজ আদায় করবে, যারা আমার হুকুমগুলোকে মানবে, আমার হুকুমগুলোকে মানলে পরে আমি রব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবে যারা আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানবে, যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে মানবে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মানতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার বিধানগুলোকে মানতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলার আইনগুলোকে মানতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত আমার প্রিয় ভাইরা, আজকে মানুষেরা আল্লাহ তাআলার হুকুম মানে না, মানুষের আজকে মানুষের আইন মানে, মানুষের আজকে মানুষের মন করা মতবাদ দিয়ে মানুষের চলতে থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার আইন মানুষ বাদ দিয়ে মানুষের তৈরি করা ওই কার্ল মার্কস লেনিনের মতো দর্শক মানে। ঠিক কিনা বলেন? কিন্তু না, যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানদার হতে চায়, যদি কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলমান হতে চায়, তাকে অবশ্যই সকল প্রকার মানুষের আইনকে একেবারে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার মানতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য আগামীতে আমরা এক আল্লাহর আইন চাই। ঠিক কিনা বলেন? এজন্য কোরআনকে আমাদের বিজয় করতে হবে, এই কোরআনকে আমাদের সাপোর্ট করতে হবে, এই কোরআন যেন আল্লাহর দেশ চলে এটা আমাদের চাইতে হবে। ঠিক কিনা বলেন? আমরা সকলে চাই যে আল্লাহর কোরআন দিয়ে আগামীতে এই সমাজ চলুক, এই দেশ চলুক। এর জন্য আগামী দিনে আমাদেরকে আল্লাহর এই কোরআনকে বিজয় করতে হবে। ঠিক কিনা বলেন?